কিছুদিন আগে আমি আমার বাসাতে এই সোলার প্যানেলগুলো নতুন স্থাপন করেছি। আর এটা দিয়ে কিন্তু টিভি, ফ্রিজ, এক ঘোড়া মোটর, তারপর হলো এসি, এইসব চলে। এই ধরনের যদি কথা আমি বলি, এটা কিন্তু সম্পূর্ণ গাল গল্প হয়ে যাবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি যে 1 কিলোওয়াটের সোলার প্যানেল অথবা 1 কিলোওয়াটের যেই প্রজেক্ট ইনস্টল করে, অথবা অনেক যারা সোলার বিক্রেতা তারা বলছে যে এটা দিয়ে চলবে, সে চলবে, মানে 770 অনেক রকম জিনিস চলবে। বাস্তবতায় আসি, আপনাদের সাথে যেহেতু আমি একজন গ্রাহক অথবা আমি এটা আসলে ব্যবহারকারী, আপনাদের সাথে সঠিক তথ্যটা শেয়ার করার চেষ্টা করব। মূলত আমার এখানে কিন্তু 820 ওয়াট প্যানেল, 820 ওয়াট, মানে এইটা শুধুমাত্র 220, বাদ বাকি সবগুলো 200 ওয়াট, টোটাল 820 ওয়াটের প্যানেল। আমি এখানে চাইলে আরও বাড়াতে পারবো। তো এটা দিয়ে আসলে কি কি চলবে, অথবা 1 কিলোওয়াট প্যানেল অথবা 1 কিলোওয়াট ইনভার্টার দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন, সে বিষয়ে আপনাদের সাথে একটু তথ্য শেয়ার করতে চাই। প্রথমে আসি প্যানেলের বিষয়ে। বাংলাদেশে এমন কোনো সোলার প্যানেল কোম্পানি নাই, বিদেশি হোক অথবা দেশি হোক, যারা 100% আউটপুট দিতে পারে। এখানে এটা যদি আমরা ধরি 200 ওয়াটের প্যানেল, এখানে আমরা বড় জোর 160 ওয়াট পাবো। মানে 160 ওয়াটের ওপর আমরা পাবোই না, এক কথায় বলতে গেলে। আমাদের বাংলাদেশে যতগুলো সোলার প্যানেল কোম্পানি আছে, ওই 20% মতো কম আসলে, মানে আমাদের উৎপাদন ক্ষমতা এটা হয়ে আসছে দীর্ঘদিন। কারণ আমরা বেশি টাকা দিয়ে সোলার প্যানেল কিনতে চাই না, আর বেশি টাকায় যেগুলো বিক্রি করা হয় সেগুলো অত টাকা দামও না। তো বিষয় হলো, মোট কথা আমার এখানে 820 ওয়াটের প্যানেল আছে। এখানে আমি বড় জোর 620 থেকে 630 ওয়াট আর কি আমি আউটপুট পাবো। তো তারপর আরও অন্যান্য বিষয় আছে, কেবল নির্ধারণ বলেন, অথবা যেই 23 ডিগ্রি অথবা 24 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা, অথবা অন্যান্য বিষয় আসে, সবগুলো বাদ দিয়ে আপনাদের সংক্ষেপে বোঝাই যে আমার এখানে 820 ওয়াটের জায়গায় আমি 620 কি 650 ওয়াট আমি পাচ্ছি। তো এর ভিতরে আমার যদি 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকে, সে ব্যাটারিকে চার্জ করতে যদি সে 10 অ্যাম্পিয়ারেও চার্জ করে, সেক্ষেত্রে কিন্তু ফুল চার্জ হবে না। তো 20 অ্যাম্পিয়ারে চার্জ করতে হলে মোটামুটি 200 অ্যাম্পিয়ারের যদি একটা ব্যাটারি 20 অ্যাম্পিয়ারেও চার্জ করে, 8 থেকে 10 ঘন্টা চার্জ করার সময় লেগে যাবে। তো এর ভিতরে আপনারা বলেন যে কিভাবে আপনার ব্যাটারি একদিকে চার্জ করবে, অন্যদিকে আসলে সে হাইব্রিড মোড অন হয়ে আপনার অন্যান্য জিনিসগুলো চালাবে। এরকম কিন্তু না। তবে আপনার দেখা গেল সম্পূর্ণ ডিসচার্জ তো অনেকের ব্যাটারি হয় না, দেখা গেল 50% ডিসচার্জ হলো, সেক্ষেত্রে সকাল 7টা থেকে দুপুর 1টা-2টার ভিতরে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেল। আমার যে সেটআপ আছে, আমি এই সেটআপ দিয়ে বোঝাচ্ছি যে ফুল চার্জ হয়ে গেল, অথবা 1 কিলোওয়াট সেটআপ ধরেও আপনারা বুঝতে পারবেন যে তাদের ফুল চার্জ হয়ে গেল। পরবর্তীতে আপনার যে ইনভার্টার আছে, ইনভার্টার দিয়ে আপনারা 2টা-3টা সিলিং ফ্যান, অথবা হলো কিছু লাইট, একটা টেলিভিশন, এগুলো আসলে হাইব্রিড মোডে শুধুমাত্র সোলার প্যানেল থেকে চালাতে পারবেন। যদি কেউ বলে থাকে যে এই সোলার প্যানেল থেকে আপনার ব্যাটারিও চার্জ হবে, আবার সারাদিন 1 ঘোড়া মোটর চলবে, অথবা একটা ফ্রিজ চলবে, 2টা-3টা মানে চলবে, আপনার ফ্যান চলবে, এগুলো সম্পূর্ণ ভাওতাবাজি এবং প্যানেল বিক্রির ধান্দা। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। 200 ওয়াটের যেই প্যানেল, এই প্যানেল থেকে সর্বোচ্চ যদি 100%ও ধরা হয়, 10 থেকে 11 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। সে একদম সর্বোচ্চ কারেন্ট দুপুর 12টা-1টার দিকে, আর সকাল 6টা-7টার দিকে দেখা গেল 2-3 অ্যাম্পিয়ার আসবে। তাহলে কিভাবে আপনারা বোঝেন, অথবা কিভাবে বলেন যে আমার এইটা দিয়ে এই চলবে সেই চলবে? সব কিছুই চলবে না ভাই। আপনার যদি ফ্রিজ, এসি, তারপর হলো পানির মোটর, এগুলো করতে হয় সেক্ষেত্রে, অথবা চালাতে হয় সেক্ষেত্রে 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট অথবা 3.5 কিলোওয়াটের যে ইনভার্টার, সেই চাইনা ইনভার্টারগুলো নিতে হবে। পাশাপাশি 12 ভোল্টের আপনার প্যানেল নিলে খুব একটা আহামরি লাভবান হবেন না। আপনাদের 14 ভোল্ট প্যানেল অথবা 48 ভোল্টের যেই সিস্টেম, সেগুলোতে কনভার্ট হতে হবে। সেগুলো অনেক প্যাচগোজের বিষয় আসে, আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাই। আপনি যদি একটা এসি, অথবা একটা এসি, একটা পানির মোটর, কিছু ফ্যান, এগুলো চালাতে চান, আপনাকে মিনিমাম 5 কিলোওয়াটের ইনভার্টার নিতে হবে। আর যদি দেখা গেল শুধুমাত্র একটা পানির মোটর, 2টা, একটা ফ্রিজ, কিছু মানে সিলিং ফ্যান, অথবা কয়েকটা এলইডি টিভিগুলো চালাতে চাইলে 3.5 কিলোওয়াটের ইনভার্টার নিতে হবে। আর 5 কিলোওয়াটের মানে প্যানেল নিতে হবে। সেটা কিন্তু 24 ভোল্টের প্যানেল নিতে হবে। 12 ভোল্টের প্যানেলে সেখানে কোনো খাওয়া নাই, কারণ সেখানে অ্যাম্পিয়ার বেশি আসবে, বাট ভোল্ট কম আসবে। তো সেখানে অনেক পেজগোজ আছে। তো আপনারা যারা ছোটোখাটো
মানে প্রজেক্ট করবেন, যেরকম 1 কিলোওয়াট অথবা মানে 600 ওয়াট এরকম বিষয় আসায় আপনাদেরকে এটা ভেবে করতে হবে যে আমি আমার বাসাতে একটা ব্যাটারি ফুল চার্জ হবে, পাশাপাশি হলো কিছু সময় দিনের দুপুরবেলাতে আমার একটা অথবা 2টা সিলিং ফ্যান চলবে, আর চার্জ মানে কারেন্ট চলে গেলে তখন আমার ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। এই মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাদেরকে ছোটোখাটো সিস্টেম করা উচিত। অনেকেই হয়তো বলবে যে 1 কিলোওয়াটের সিস্টেম করলে আপনার একটা ফ্রিজ চলবে, এ চলবে, তা চলবে, আপনি রাইস কুকার চালাতে পারবেন। এসব মিথ্যা কথা ভাই। আপনার চলবে না সেটা না, চলবে, কিন্তু আপনার ব্যাটারি থেকে সে মানে কারেন্টটা নিবে, সোলার প্যানেল থেকে নিবে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেল আপনার গ্রিড লাইন অন হয়ে সেখান থেকেও কারেন্ট নিবে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে না, বরং বিদ্যুৎ বিল বেশি আসবে। আপনি ভাবছেন যে আমার হয়তো সব সোলার থেকে চলছে, আমার কোনো চিন্তা নাই, বাট চিন্তা ওখানেই যে আপনি আরামসে চালাচ্ছেন, দেখা গেল বিদ্যুৎ বিল আরও বেশি আসছে এরকম। সো আপনারা যারা আসলে সোলার মানে প্রজেক্ট ইনস্টল করতে চাচ্ছেন অথবা করবেন, ভেবে চিন্তে করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।